বাজান ভান্ডে কোথায় রয় স্থিতি। সাধক ব্যক্তি বলেছেন যা আছে এই পৃথিবী ব্রহ্মাণ্ডে তা আছে নাকি এই মানব ভান্ডে, তার থেকে বেশি আছে নাকি এই মানব ভান্ডে। তাহলে আজকে আমরা যা কিছু করব তাই এই মানব ভান্ডের ভিতর থেকেই করতে চাই। আল্লাহর দেওয়া সেই যে বস্তু, আল্লাহর দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। দয়াল কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তার কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদাই। জন্ম নিচ্ছে নিরবধি তারা, জন্ম নিচ্ছে নিরবধি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তুর হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। মহৎ বলেছেন কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তারই। তারা জন্ম নিচ্ছে নিরবধি, একই কার্য হয় সর্বদাই, তারা জন্ম নিচ্ছে নিরস্তে। কেউ কেউ বলে বীর্যটা নাকি মানুষের আমানত, হতে পারে, আমি বলতেছি না যে হবে না। আল্লাহ তাআলা বলেছেন বিচার হবে জিন আর ইনসানের, এর মধ্যে কিন্তু আল্লাহ বলে নাই যে পশু পাখিরও হিসাব হবে। আল্লাহ তাআলা বলেছেন জিন এবং ইনসানের শুধুমাত্র হিসাব নেওয়া হবে। তাইলে জিন ইনসানের মধ্যে আছি আমরা, জিন আমরা ইনসান, আর জিনেরও হিসাব নেওয়া হবে, কিন্তু পশু পাখির নহে। কিন্তু এই জায়গায় মহৎ বলেছেন অনেকেই কয় বীর্যটা আমানত, হতেও পারে, আপনি বলতে পারেন উঠে যে হতে পারে, আমি বলতেছি না যে না। বীর্যটা যদি আমানত হয়, আপনার কাছে এইটুকু বিষয়, যদি আমানত বীর্যটা হয় তাহলে আমিও একজন সন্তান জন্ম দিচ্ছি বীজের মাধ্যমে, একজন পশু পাখিও সন্তান প্রসব করে বীজের মাধ্যমে। কি আপনারা কি বলেন? পশু পাখি হয় না? ছাগল হয়, ছাগলের পেটে ছাগল, গরুর পেটে গরু, পাখির পেটে পাখি হয় না বাবা? হ্যাঁ, তাহলে তারা বীজের মাধ্যমে জন্ম দিচ্ছে। আবার আমরাও মানুষ হয়েও বীজের মাধ্যমেই সন্তান প্রসব করি। তাহলে যদি বীর্যটাই আমানত হয় তাহলে আমার মধ্যেও যা আছে পশু পাখির মধ্যেও তাই আছে। তাহলে আসলেই কি বীর্য এইটা নাকি এর বাইরে কোনো বীর্য আমানত আছে? যদি তাই আমানত হয় তাহলে আমার আর পশু পাখির আমার বিচার হবে, পশু পাখির বিচার হবে না। কিন্তু আল্লাহ বলেছেন আমানতের খিয়ানত করিও না। তাহলে আমানতটা বীর্য কি বীর্য না, আপনি একটু সুন্দর করে বলবেন বাজান। যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান, যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান, যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় তো বিধান। ধর্ম অনুসারে দেখো বর্তমান,
পদ্ধতি, ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি। অনেকে বলবে কোরআনটা আমানত, আমানত হচ্ছে কোরআন, হতে পারে কোরআন আমানত। যদি কোরআনটাই আমানত হয়, কোরআন যদি আমানত হয়, আমাদের কোরআন আসলো 113 জন নবী, মতান্তরে 114 জন নবী, নাকি বাবা? আমরা যে নবীর উম্মত, যে নবীর কোরআন আমরা অনুসরণ করি, সেটা হচ্ছে আমাদের শেষ নবী, আমাদের আখেরি নবী। তাহলে তারও আগে, আমাদের শেষ নবী আসার আগে 113 জন নবী ছিল। এদের উপরে কি কোরআন নাজিল হয়েছিল? কোরআন কি তখন ছিল বাবা? কোরআন কিন্তু এসেছে আমার শেষ নবী হতে। আমরা শেষ নবীর উম্মত, তাই আমরা কোরআন পড়ে পথ চলার অনুসরণ করতেছি। কিন্তু আল্লাহর শেষ নবীর আগেও কিন্তু কোরআন আসে নাই। তার মানে তারও আগে অনেক মানুষ ছিল, 113 জন নবী ছিল, শুধু মানুষ নয়। কোরআন যদি আমানত হবে, তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে কোরআন পাইলাম। এর আগে যেগুলো মানুষ ছিল, তাদের কি পাপ পুণ্য ছিল না? তাদের কি আমানত ছিল না? তাদের জন্য কি আল্লাহ বলে নাই আমানতের খেয়ানত করিও না? আবার আপনি দেখেন, কোরআন হচ্ছে মুসলমানের জন্য। আমরা মুসলমান যারা, তারা কোরআন পড়ি। অন্যান্য জাতি যারা, তারা কি কোরআন পড়ে বাবা? হ্যাঁ। তাইলে যদি না পড়ে, তাহলে যদি কোরআনটাই আমাদের আমানত হয়, তাহলে কি খালি মুসলমানের জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমানতের খেয়ানত করিও না? যদি বলে থাকে তাইলে ভালো, আপনি বলবেন হ্যাঁ খালি মুসলমানের জন্য বলেছে। আর যদি না হয়, তাহলে যদি কোরআন সবার জন্যই আমানত হয়, তাইলে এক জাতি কোরআন ব্যবহার করে না, পড়ে না, আর এক জাতি কোরআন মানে, তাহলে এই জায়গায় আমানতটা কি করে হইল? আসলে এটা আমানত নাকি এর বাইরে কোনো আমানত আছে বাজার? যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে বলা যায়। জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞানবিহীন মানুষ কেমনে সদা, জ্ঞানবিহীন কেমনে সদাই করছে তারা চলাচলি, করে তারা চলাচলি। বলরে কোন মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলরে সেই মর্ম কথা। বাজান সুফি মজিদ তাইতে রে কয়, জ্ঞানহীন মানুষ কত সদাই। ওকে মাতে তাই জ্ঞানহীন মানুষ কত সদাই। সুফি মজিদ তাইতে রে কয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়। আমানতকে কি ধরা হয়? ও আমানতকে কি ধরা হয়? বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি, বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি। আরে ব্রেক কষার পরে একটা থাবা দিলে 100 টাকা করে কাটা। থাবা খুব বুঝে সুঝে দেবেন, নাইলে কিন্তু টাকা কাটা যাবে। আরো ধরেন বলার সাথে সাথে ধরবে না, তার জন্য 200 টাকা করে কাটা। বলেছেন জ্ঞান যদি আমানত হয়, পশু পাখির মধ্যেও সেই জ্ঞান রয়। আপনি দেখেন রাস্তা দিয়ে একটা ট্রাক যাইতেছে, একটা গরু যদি রাস্তার ভোগে দাঁড়ায় থাকে, ট্রাক যদি হর্ন বাজায়, ওই পশু কি পালাবে? ওই গরু কি রাস্তা থেকে পালাবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কোন তো শুনি, পলায় যাবে। ট্রাকে এসে হরেন দিতেছে, গরু কি রাস্তায় দাঁড়ায় থাকবে? ওর মরার ভয় নেই। তার মানে ওর বুদ্ধি আছে, ওর জ্ঞান আছে, তাই সে ওখান থেকে পলায়ে যাবে। বা একজনের ক্ষেত খাইতেছে, যদি লাঠি দিয়ে এই শব্দ করা হয়, পালাই না। তার মানে ওর ভিতরে জ্ঞান আছে, তাই সে জানের ভয়ে ওখান থেকে পালায়। তাহলে জ্ঞানটাও আমানত,
হইতে পারে, আমি বলতেছি না যে না, কারণ আপনি না বলা পর্যন্ত তো আমি বলতে পারি না। জ্ঞানটাও আমানত হইতে পারে। যদি তাই হয়, আপনারা কেউ দেখছেন না যে রাস্তাঘাটে কত পাগল আছে? ওদের কি জ্ঞান আছে? হ্যাঁ, ওদের যদি আপনি 10 টাকা দেন, যদি পাগলই হয় আদিও, তারা কি ওই 10 টাকা চেনবে? ওদের যদি আপনি ভালো মন্দ ওর সামনে যদি 100 গালও দেন, তাইলে কি ওরা গাল কিছু বোঝে? গালি গালা করলে কিছু বুঝবে বাবা? বুঝবে না। তার মানে জ্ঞান, তাদের ভিতরে জ্ঞান নাই। পশু পাখির মধ্যেও জ্ঞান আছে। একজন পাগলের মধ্যে জ্ঞান নাই, কিন্তু তারা চলাচল করে। তাইলে কি আমানতটা শুধু আমার আপনার ভালো মানুষের জন্য, নাকি ওই পাগলের জন্য জ্ঞানটা বা আমানতটা আছে? এই মোট কথার মধ্যে আসলেন আসলে আমানতটা কি? আমার এই দেহের মধ্যে আমানতটা কোনটুকু? যেইটুকু আল্লাহ বলেছেন তোমরা আমানতের খেয়ানত করিও না। জ্ঞান যদি আমানত হয়, পশু পাখির মধ্যেও তার হয়। যদি আমানত হয়, পশু পাখি জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞানহীন মানুষ কত যে রয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়, বিহনে কেমনে সদাই করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি। আরে বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম